এবার দেখো আমরা নেক্সট যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার কত 12। কোশ্চেন নাম্বার 12 ভালো করে লক্ষ্য করো। কোশ্চেনটিতে বলা হচ্ছে তিনটি সংখ্যার অনুপাত 2:3:4। তিনটে সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের গসাগু 12 হলে জানতে চাইছে সংখ্যা তিনটির লসাগু কত। সংখ্যা তিনটির লসাগু কত, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে রসাগসাগুর এই টাইপের ক্ষেত্রে তুমি ভীষণ শর্টকাট ট্রিক্সে 2 থেকে 4 সেকেন্ডে করে ফেলতে পারো। ডাইরেক্ট কিভাবে করবে? ডাইরেক্ট যদি করো, একবারে নির্ণেয় লসাগু আমরা করব। দেখো ডাইরেক্ট একবারে উত্তর লসাগু বা এলসিএম ইকুয়াল টু কি করবে শর্টকাট ট্রিক্সে করার জন্য? এই যে অনুপাত থাকবে, সে দুটো সংখ্যার অনুপাত থাকতে পারে, তিনটের অনুপাত থাকতে পারে। তোমার প্রথম কাজ হবে অনুপাতে যে সংখ্যাগুলো রয়েছে না, তাদের লসাগু বের করা। অনুপাতগুলোর লসাগু করলে কত হবে? দেখো 2, 3, 4 এর লসাগু তুমি এখানে মুখে মুখে করে ফেলতে পারবে। 2, 3, 4 এর লসাগু হচ্ছে 12, তাই না? 2, 3, 4 এর লসাগু 12। এইবার তুমি ফাইনালি সংখ্যা তিনটের লসাগু বের করার জন্য কি করবে? সংখ্যা তিনটের লসাগু বের করার জন্য ডাইরেক্ট এই দেখো লসাগু ইকুয়াল টু কি করবে, এখানে অনুপাতগুলো যে লসাগু বের করে রেখেছো সেই লসাগুকে গুণ করবে এখানে যে অনুপাতগুলোর সংখ্যাগুলোর যে গসাগু দেওয়া ছিল সেই গসাগু দিয়ে। তাহলে তোমার ডাইরেক্ট কি হবে? সংখ্যা তিনটের লসাগু বেরিয়ে যাবে। 12 গুণ করলে কত হবে? 144। দেখো 144 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। সংখ্যা তিনটের লসাগু কত? 144। ঠিক আছে, মাত্র 2-4 সেকেন্ডে এটা হয়ে যাবে। এবার এখান থেকে না এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে অনেক কিছু জানতে চাওয়া হয়। যেমন গসাগু দিয়েছে, এখানে জানতে চাইতে পারতো বৃহত্তম সংখ্যাটি কত। যদি বৃহত্তম সংখ্যাটা চাইতো 2-3:4 ছিল সংখ্যা তিনটের অনুপাত। যদি এখানে বৃহত্তম সংখ্যাটা চাইতো, তাহলে এই যে বৃহত্তম অনুপাতে যে মানটা ছিল 4, একে তুমি গসাগু দিয়ে অর্থাৎ এই 12 দিয়ে গুণ করে দিলে 4-12-48, এটা হয়ে যেত বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, এটা হয়ে যেত লার্জেস্ট নাম্বার। যদি ক্ষুদ্রতম চাইতো, তাহলে এখানে অনুপাতে ক্ষুদ্রতম কোনটা ছিল? দেখো 2। এই 2কে তুমি গসাগু 12 দেওয়া ছিল, এটা দিয়ে গুণ করো 12 দিয়ে 24, এটা হয়ে যাবে ক্ষুদ্রতম সংখ্যা। আর মাঝারি সংখ্যাটা, মাঝারি অনুপাত যে 3 ছিল, একে যদি তুমি ওই গসাগু দিয়ে গুণ করো 3-12-36, এটা হচ্ছে মাঝারি সংখ্যা। তার মানে অ্যাকচুয়ালি সংখ্যা তিনটে কি কি? 24, 36 আর 48, এই হচ্ছে সংখ্যা তিনটে। যদি সংখ্যা তিনটে চাইতো তাহলে 24, 36 আর 48 এটা হতো। বৃহত্তম সংখ্যাটি চাইলে এটা উত্তর, ক্ষুদ্রতম সংখ্যা চাইলে এটা উত্তর। এখানে যেটা জানতে চাইছিল লসাগু বা এলসিএম, সেটা আমরা শুরুতেই বের করেছিলাম 144। ঠিক আছে, এবার তুমি যদি এই শর্টকাট ট্রিক্স বুঝতে না পারো, তোমাকে যদি ডিটেলস শেখার প্রয়োজন হয়, তাহলে ডিটেলস তুমি এইভাবে করতে পারো। এই যে 12 দিয়ে গুণ করে 2, 3, 4কে গুণ করে যে সংখ্যাগুলো বের করেছো 24, 36 আর 48, এদের লসাগু বের করে নিতে পারো। এদের লসাগু করে দেখবে এই 144ই হবে। কিংবা তুমি যদি মনে করো আরো ডিটেলসে করবে, তাহলে দেখো আরো ডিটেলসে করতে চাইলে এই যে সংখ্যাগুলোর অনুপাত ছিল 2:3:4, তুমি এখান থেকে ধরে নাও সংখ্যাগুলো হচ্ছে একটা 2x, পরেরটা 3 ছিল 3x ধরে নাও, আরেকটি ছিল 4 অনুপাতে মানে 4x। ঠিক আছে, তাহলে 2x, 3x আর 4x। এবার এখানে দেওয়া ছিল গসাগু দেওয়া ছিল, তুমি কি করবে? 2x, 3x, 4x এর গসাগু বের করো। গসাগু যেটা দেওয়া থাকবে সেটা বের করবে, গসাগু। তো 2x, 3x আর 4x এর গসাগু কত হবে? বুঝতেই পারছো প্রত্যেকটাকে কি কমন, যে প্রত্যেকটার মধ্যে কি কমন আছে? x, বা প্রত্যেকটা সংখ্যাকে এখানে x দিয়ে ভাগ যায়, তাই গসাগু হবে x। আর এই গসাগুর ভ্যালুটা এখানে কোশ্চেনে দেওয়া আছে কত? 12। তার মানে x মানেই 12। x মানে যদি 12 হয়, তাহলে তুমি যে সংখ্যাগুলো ধরেছিলে 2x, 3x আর 4x, এই সংখ্যাগুলো কি হবে? প্রথম সংখ্যাটা হবে 12 দিয়ে 24x, তাই না? x এর ভ্যালু যেহেতু 12, তাহলে 2x মানে কত? 24। আচ্ছা, প্রথম সংখ্যাটি হলো 24। দ্বিতীয়টা হচ্ছে 3x মানে কত? 3-12-36, কারণ x এর ভ্যালু 12। 4x ছিল তৃতীয় সংখ্যাটা, তার মানে 4-12-48, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 48। এইবার তুমি এদের লসাগু যদি করো, 24, 36 আর 48 এর লসাগু যদি করতে চাও, এদের লসাগু এলসিএম, দেখো লসাগু কিন্তু শর্টকাটে করা যায়। লসাগু করার শর্টকাট ট্রিক্স আমি প্রথম লসাগু গসাগুর পার্ট 1 এর ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি। কিভাবে করতে হয়? সবসময় এই বড় সংখ্যাটার উপর টার্গেট করতে হয়, দেখতে হয় এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যাগুলো দিয়ে কাটাকাটি যায় কিনা, ভাগ যায় কিনা পুরোপুরি। তো দেখো 24 দিয়ে এই 48কে ভাগ যাচ্ছে, তাহলে 24কে এখানে ক্যান্সেল করে দাও। এইবার তুমি 36 আর 48 এর মধ্যে এখানে বড় সংখ্যাটাকে লসাগু হিসাবে তুলে নাও আগে 48, তুলে নিয়ে এবার দেখবে এই 36 আর 48 এর মধ্যে
36 আর 48 কে ম্যাক্সিমাম কি দিয়ে ভাগ যায়? তুমি একটু চিন্তা করলে দেখো ম্যাক্সিমাম এটা দুটোকেই 12 দিয়ে ভাগ যায়। 12 দিয়ে এই ছোট সংখ্যাটাকে ভাগ করলে কত থাকে? 3। সেই 3 দিয়ে জাস্ট একে গুণ করে দাও। এই বড় সংখ্যাটাকে গুণ করে দাও, দেখো 3 48 হচ্ছে 144। এটা তোমার ফাইনালি কিন্তু লসাগু। ঠিক আছে? যেটা আমরা শর্টকাট ট্রিক্স এখানে অনেক আগেই দেখিয়েছিলাম যে লসাগু হচ্ছে 144, এখানেও লসাগু 144 এসেছে। ঠিক আছে? এই ডিটেলসে করা যায়। তবে তোমাকে তো শর্টকাট শিখিয়ে দিয়েছি 2-4 সেকেন্ডে করার ট্রিক্স। এই যে এইটুকু 2-4 সেকেন্ডে করলে এইটুকু করতে হবে। এটা শর্টকাট ট্রিক্স হিসেবে এই ধরনের অঙ্কের নিয়মটা মাথায় রাখবে। ঠিক আছে? তো আশা করি কোশ্চেন নাম্বার 12 বুঝতে পেরেছো। ঠিক আছে? চলো আমরা নেক্সট কোশ্চেন অর্থাৎ